नमस्कार साथियों। आज 26 मार्च 2026। বন্ধুরা, জীবনে যাই হোক বা শেয়ার বাজার, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে, আর ভালো সময়ের পরেই আবার খারাপ সময় আসে। এটি একটি বৃত্তাকার পথের মতো ঘোরা। আসল খেলোয়াড় তিনি, যিনি খারাপ ও ভালো সময় উভয় সময়ে নিজের মনকে স্থির রাখতে পারে, আর স্থির রেখে আসল কাজকে হাসিল করে নিতে পারে। দেখুন, গত এক মাসে যুদ্ধের কারণে বাজারে যে ক্রাইসিস তৈরি হয়েছিল এবং এফআইএস যে বিক্রি করেছিল, তাতে বাজারের পতন মোটামুটি হয়েছে। কিন্তু 90% থেকে 95% কোম্পানির সাথে এই পতনের সরাসরি কোনো কারণ নেই, সরাসরি কোনো যোগসূত্রই নেই। শুধুমাত্র মার্কেটের সেন্টিমেন্টের নেতিবাচক কারণের জন্য অনেক ভালো ভালো কোম্পানি 20 থেকে 30% পড়ে গেছে। নিফটি ফিফটি গত মাসে এখনো পর্যন্ত টপ হাই ছিল 25,496, কিন্তু বর্তমানে তা 23,306-এর কাছাকাছি চলছে। তো বর্তমানে অনেক ব্রোকারেজ ফার্ম 10টি শেয়ারকে বেছে নিয়েছে, তাদের আমি এক একটি করে আপনাদেরকে বলব। তো বন্ধুগণ, আমার চ্যানেল নেক্সট জেনারেশন মাল্টিপ্যাকার ইন্ডিয়া সবাইকে স্বাগত, এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি দেখুন। বর্তমানে অনেক ব্রোকারেজ ফার্ম 10টি শেয়ারকে বেছে নিয়েছে। আমি একে একে সেগুলোর রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেলকে নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবেন, এটি কোনো রিকমেন্ডেড বা সাজেশন নয়, শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে বানানো। আপনারা নিজেরা স্টাডি করে তবেই সিদ্ধান্ত নেবেন। ডিফেন্স সেক্টরে যুদ্ধ শুরুতে ডিফেন্স সেক্টর খুব ভালো চলছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে এগুলো পড়তে শুরু করেছে। বর্তমানে দেশীয় ব্রোকারেজ ফার্ম নুভামা নুভামা এই 5টি ডিফেন্স স্টকের উপর বায়ের রেটিং দিয়েছে। তার মধ্যে আছে বেল, হিন্দুস্তান হেল, বিডিএল, ভারত ইলেকট্রনিক্স, সোলার ইন্ডাস্ট্রি, ভারত ডাইনামিক, আর হিন্দুস্তান এরোনটিক আর ডাটা প্যাটার্ন। বেল, ভারত ইলেকট্রনিক্স, দেখুন এই কোম্পানিটি বর্তমানে লাস্ট 5 দিনে 5% কারেকশন করেছে, 5.47। লাস্ট এক মাসে এই স্টকটি 7.9% কারেকশন জন্য আছে। তো লক্ষ্যমাত্রা 525 টাকা, বর্তমানে এটি 400 টাকার আশেপাশে স্ট্রাগল করছে। মার্চের শুরুতে এটি 450 টাকা পর্যন্ত উঠেছিল। সেকেন্ড কোম্পানি সোলার ইন্ডাস্ট্রি বাই রেটিং সহ লক্ষ্যমাত্রা 15,800 টাকা। গত এক মাসে এটি 17 থেকে 18% পর্যন্ত এই শেয়ারটি পড়ে গেছে, আর গত দুদিন ধরে এটি রিকভারি ধীরে ধীরে করছে। থার্ড, ভারত ডাইনামিক, এটির বাই রেটিং সহ লক্ষ্যমাত্রা 1900 টাকা। এটিও উপর থেকে প্রায় 16% পড়েছে, এখন 1100 টাকার সাপোর্ট নিয়ে রিকভারি শুরু করেছে। চতুর্থ কোম্পানি হিন্দুস্তান এরোনটিক হেল,
লক্ষ্যমাত্রা 4,800 টাকা। অবাক করার বিষয় হলো গত দুদিনে এটি খুব বেশি রিকভারি করেনি, মাত্র 1.5%। বর্তমানে এটি 5,000 টাকার হাই থেকে অনেকটা নিচে পাওয়া যাচ্ছে, তো এই শেয়ারটা দেখতে পারেন। 5 নম্বর কোম্পানি ডাটা প্যাটার্ন, লক্ষ্যমাত্রা 3,570 টাকা। এটি বেলের মতো খুব বেশি পড়েনি এবং বর্তমানে 3,000 টাকার সাপোর্ট নিয়ে ভালো অবস্থানে আছে। তো এই যে নুভামা দেশীয় ব্রোকারেজ ফার্ম যে 5টি ডিফেন্স স্টকের উপর বায়ার রেটিং দিয়েছে, এই স্টকগুলি আপনারা এক ওয়াচ লিস্টে লাগিয়ে একটু ডিটেলস রিসার্চ করুন, তারপর এই স্টকের দিকে এগিয়ে যান। সেকেন্ড, আইটি সেক্টর, এক্সিস সিকিউরিটির লক্ষ্যমাত্রা দিয়েছে 5,500 টাকা, 550 টাকা। আইটি কোম্পানিগুলি জানুয়ারি থেকে অনেক মার খেয়েছে। এখন রুপি ও ডলারের ভ্যালু পরিবর্তনের কারণে এদের মার্জিন ভালো হওয়ার সম্ভাবনা আছে। ডলার যেহেতু ধীরে ধীরে বাড়ছে, তো বেশিরভাগই আমাদের আইটি কোম্পানি সব ইউএস বেস। তো প্রথম কোম্পানি রেসিস্ট্যান্ট সিস্টেম, এক্সিস সিকিউরিটির লক্ষ্যমাত্রা দিয়েছে 5,500 টাকা। বর্তমানে এই স্টকটি 5 দিনে 4,900 টাকার কাছাকাছিতে আছে এখন। আইটি কোম্পানিগুলো জানুয়ারি থেকে মার খেলেও ডলার রুপির ভ্যালুয়েশন পরিবর্তনের কারণে এদের মার্জিন ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড কোম্পানি বাজাজ ফাইন্যান্স, এটি একটি ভারতের বৃহত্তম এনবিএফসি কোম্পানি, যা 20% পর্যন্ত পড়ে গিয়েছে। 20% পর্যন্ত পড়েছে, তবে গত দুদিনে 11% রিকভারি। এমসিএক্স, গোল্ড এবং সিলভারের দাম কমার সাথে সাথে এটি পড়ছিল। বর্তমানে 2,456 টাকা ক্লোজিং দিয়েছে, লক্ষ্যমাত্রা 2,600 টাকা। ইউনোমিন্ডা, সাপ্লাই চেনের সমস্যার কারণে এটি অনেক পড়েছে। লং টার্মের জন্য এই টার্গেট 1,155 টাকা দিয়েছে। এই কোম্পানিটি আপনারা দেখতে পারেন। গত কয়েক মাসে এটি মোটামুটি 40% মতো কারেকশন হয়েছে। এর ব্রোকারেজের লক্ষ্যমাত্রা 250। তো বন্ধুরা, এই কোম্পানিগুলি আমি যে স্টকগুলির নাম বললাম, এগুলি সব নিজেরা ভালো করে স্টাডি করুন। আপনারা এই কোম্পানিগুলি নিয়ে আর একটু ভাবুন, এই কোম্পানিগুলি আরও একটু স্টাডি করুন। ব্রোকারেজ ফার্ম এবং এক্সপার্টরা বর্তমানে এগুলিকেই বেছে নিয়েছে। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে।